আমাদের সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় যখন আমরা ইউটিউবে আসি ভিডিওগুলো দেখি যে ভিডিওতে 1000 ভিউজ হলে কত টাকা দেয়। অর্থাৎ অনেক ইউটিউবারের এটা প্রশ্ন, আবার অনেক যারা ইউটিউবার নন তাদেরও এটা প্রশ্ন। তো 2023 সালে ইউটিউব যে আপডেটটা করেছে এই আপডেট অনুযায়ী ইউটিউবে লং ভিডিও আর শর্ট ভিডিওতে কত টাকা দেয় 1000 ভিউসে, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাধারণত আমরা অনেকে ইউটিউবে চ্যানেল খুলেছি, অর্থাৎ ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউবে অনেক ভিডিও আপলোড করছি যে আমরা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আমরা মনিটাইজেশনের অ্যাপ্লাই করব। তো মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আমরা 1000 ভিউসে কত টাকা পাবো, এটাই তো। তারপর অনেকে শর্টস ভিডিও আপলোড করছেন যেটা হচ্ছে 10 মিলিয়ন ভিউ, আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হলে এটাতে হচ্ছে মনিটাইজেশন অন করা যায়। তো মনিটাইজেশন অন করলে শর্টস ভিডিওতে 1000 ভিউসে কত টাকা দেয় সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেব। তো সাধারণত আমরা ভিডিও আপলোড করে থাকি আর্নিং এর আশায়। যদি আর্নিংটা কম হয় তাহলে মনটা খারাপ হয়ে যায়, যদি আর্নিংটা একটু বেশি হয় মনটা একদম হাসি খুশি থাকে। তো আর্নিং সাধারণত ক্যাটাগরির উপর হয়ে থাকে, অর্থাৎ ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে। তো প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী তারা 1000 ভিউসে তারা টাকা দিয়ে থাকে। তো প্রত্যেকটা ক্যাটাগরি সাধারণত আমরা ক্যাটাগরি দেখি এডুকেশন, নিউজ, ফানি, ড্রামা, এন্টারটেনমেন্ট, তারপর হচ্ছে আরো বিভিন্ন আদার্স ক্যাটাগরি রয়েছে, অ্যানিমেশন। তো এই সকল ক্যাটাগরি অনুযায়ী ইউটিউব হচ্ছে তাদের হচ্ছে পার আর কি 1K ভিউতে অর্থাৎ 1000 ভিউসে তারা হচ্ছে টাকা দিয়ে থাকে। তো সাধারণত আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি যেগুলা দেখছি, অর্থাৎ আমার যেগুলা চ্যানেল রয়েছে সেই এক্সপিরিয়েন্স গুলো আপনাদেরকে তুলে ধরবো। সাধারণত দেখেন আপনারা অনেক নাটক অথবা মুভি অথবা আপনারা কোনো সিরিয়াল অথবা আপনি কোনো নিউজ অথবা আপনি কোনো ফানি ভিডিও, অনেক ধরনের আপনারা ভিডিও দেখে থাকেন। তো সাধারণত আপনি ধরেন এমন একটি ক্যাটাগরির সিলেক্ট করছেন যার 1000 ভিউসে তারা টাকা দেয় হচ্ছে 7 টাকা। সেই ক্যাটাগরিটা কি? তো আপনারা শুনে অবাক হবেন। অর্থাৎ যারা হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিও দেয়, যদি ফেস ভিডিও না দিয়ে থাকে সেই ভিডিওগুলো শুধুমাত্র স্ক্রিন রেকর্ড ভিডিও, সেই স্ক্রিন রেকর্ড ভিডিওতে দিতে পারে তারা হচ্ছে আরপিএম অর্থাৎ 1K অর্থাৎ 1000 ভিউসে সাধারণত 10 থেকে 12 সেন্ট 15 সেন্ট এর মধ্যে দিয়ে থাকে, অর্থাৎ 1000 ভিউসে। সাধারণত যারা স্ক্রিন রেকর্ড ভিডিও আপলোড করে, আর সাধারণত যারা ফেস রিভিউ ভিডিও অর্থাৎ আমি যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটাতে 1000 ভিউসে দিবে হচ্ছে তারা আমার আমার যেটা দেয়, অর্থাৎ আমার চ্যানেলে যেটা দেয় অন্যদিন আদার্স যে সকল চ্যানেল রয়েছে সেই সকল চ্যানেলেও ঠিক এরকমই, অর্থাৎ আরপিএম সবসময় ওঠানামা করে। অর্থাৎ আপনার হচ্ছে যেগুলা ফেস রিভিউ ভিডিও টিউটোরিয়াল, যেরকম আমি যে ভিডিওটা তৈরি করছি ঠিক এরকম ভিডিওতে তারা 25 থেকে 40 45 এরকম তারা আরপিএম দিয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ 1000 ভিউস এর মধ্যে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যদি শর্টস ভিডিও আপলোড করি এরকম ক্যাটাগরি তাহলে কেমন দেবে? তো শর্টস ভিউস এর ইনকাম একেবারেই কম। শর্টস ভিউসে সাধারণত 1000 ভিউসে অর্থাৎ 1000 ভিউসে মাত্র 2 সেন্ট 1 সেন্ট দিয়ে থাকে। এখন আপনার প্রশ্ন হচ্ছে 10K ভিউতে কত টাকা দেয়? 10,000 ভিউয়ে সাধারণত যে শর্টস ভিডিওতে আপনারা 10 সেন্ট অথবা 12 সেন্ট অথবা 15 সেন্ট এরকম পেতে পারেন। তো এর বেশি আপনি পাবেন না যদি আপনি ফেস রিভিউ করেন। আর যদি আপনি ফেস রিভিউ বাদে শুধুমাত্র আপনি যদি কোনো হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট অর্থাৎ আপনি যদি কোনো মিউজিক নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আলাদা কথা, সেক্ষেত্রে একটু আরপিএম এর পরিমাণ বেশি থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ অনেক ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আপনি যদি ড্রামা ক্যাটাগরি অর্থাৎ আপনি যদি কোনো ঘটনা রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন, আপনারা কোনো একটি নাটক তৈরি করেন অর্থাৎ ড্রামা তৈরি করেন, সেই ড্রামার আরপিএমটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো ড্রামার আরপিএমটা হচ্ছে সাধারণত আমরা ড্রামা করেছি অর্থাৎ ড্রামা করেও দেখেছি সেটার আরপিএমটা খুবই বেশি, অর্থাৎ 80 85 থেকে $1 পর্যন্ত তারা আরপিএম দিয়ে থাকে 1000 ভিউসে। অর্থাৎ 1000 ভিউসে আপনি যদি ড্রামা তৈরি করে থাকেন, সাধারণত একটি ড্রামা তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, তাহলে
কষ্ট করলেই তারা দেখে, অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম দেখে যে আসলে ইউটিউবের যে ভিডিওটা আপলোড করলো এটার কষ্টসাধ্য কতটুকু, পরিশ্রমটা কতটুকু, তারা পরিশ্রম অনুযায়ী তারা এই টাকাটা প্রদান করে থাকে আরপিএম। তো সাধারণত দেখেন, আপনি কোন জায়গাতে যদি কাজ করতে যান, সেই কাজটা যদি বেশি কষ্টসাধ্য হয়, রিস্ক হয়, তাহলে ওইটাতে দেখেন আপনাদের মজুরিটা একটু বেশি দিয়ে থাকে, অর্থাৎ স্যালারিটা। আর যদি কষ্টসাধ্য কম হয়ে থাকে, সেটার স্যালারিটা একদম কম হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনার ভিডিও ক্যাটাগরি যদি যত কঠিন হোক, অর্থাৎ ভিডিওটা তৈরি করতে অনেক সময় লেগে গেছে, আপনি যদি সেই সময়টা নিয়ে যদি ভালো একটি কন্টেন্ট তৈরি করেন, তাহলে অবশ্যই সেই ভিডিওটাতে 1000 ভিউজে আরপিএমটা বাড়বে, অর্থাৎ এরকম ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ 1000 ভিউজে কত টাকা ইনকাম দেয় ইউটিউবে। তো আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।